বিছানাটা দিই, বল না, আস্তে 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 রাখ। স্লো মোশন নেই তো? হ্যাঁ আছে। রাঁচি যাচ্ছি, আর এখন মেট্রো স্টেশন দমদম মেট্রো, এখান থেকে ট্রেন ধরবো। এখান থেকে ট্রেন ধরে একদম হাওড়া, হাওড়া থেকে আমাদের ট্রেন আছে হাওড়া হাতিয়া। ঠিক আগের দিন যে ট্রেনে গেছিলাম। তো সবাই আশা করি ভালোই আছো। তো আমাকে আবার রাঁচি যেতে হচ্ছে, কারণটা হচ্ছে ঠিক আছে পরে বলছি ওটা। তো এত তাড়াতাড়ি যে রাঁচি থেকে এসে আবার রাঁচি যেতে হবে ভাবতেই পারিনি। এই একই মাসের মধ্যে দুবার করে রাঁচি যাওয়া আমার একদম সত্যি কথা বলতে আমার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু যেতে বাধ্য, কিছু করার নেই। রাঁচির জায়গায় অন্য কোথাও যেতে হলে তাও ঠিক ছিল, কিন্তু রাঁচিতে দেখার সেরকমভাবে কিচ্ছু নেই। যদি কাছাকাছি কিছু দেখার থাকতো তাহলে অবশ্যই হয়তো যেতাম, মানে যাওয়ার একটা ইন্টারেস্ট থাকতো। তো আমরা পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। ট্রেন চলে এসেছে, এখন 22 নম্বর প্ল্যাটফর্মে যাবো, আর আমাদের কোচ খুঁজে বার করতে হবে কোথায় আছে। আমি মেনলি যে কারণে যাচ্ছি সেটা পরে বলবো ট্রেনে উঠে। হাওড়া স্টেশনের এই দিকটা কখনো মানে এই রাস্তাটা দিয়ে কখনো যাইনি। এই রাস্তাটার ওপর দেখলাম বেশ সুন্দর করে গাছ সাজানো আছে, বেশ সুন্দর সুন্দর, হেবি সুন্দর লাগলো। তো এইটার একটু ভিডিও করে নিলাম। তো ট্রেনে উঠে পড়া যাক। এই ট্রেনের সাথে একটা ছবি তুলে তারপর উঠে পড়লাম ট্রেনে। এবার নর্মাল স্লিপারে সিট পাইনি, যার জন্য এসি বুক করতে হয়েছিল। একটা সিট আর এইখানে একটা সিট আছে। তো আগেরবার যেরকম মানে গেছিলাম তখন এরকমভাবে কিছু ঘোরা হয়নি। এইবার রাঁচিতে যাচ্ছি, গিয়ে রক গার্ডেনটা করার ইচ্ছা আছে, একদিন মাঝে পাবো, পরদিন। তো রাত 11টা বেজে গেছে, খাবার এখন খিদে পেয়ে গেছে। তো কি কি আছে খাবারে একটু দেখিয়ে দিই। হচ্ছে ফিরনি একটা নিয়েছিলাম, ফিরনিটা নতুন দেখলাম। আর এখানে আলু ভাজা আর রুটি ছিল, এটা এখন খাবো না, এটা থাক। আর এই হচ্ছে আমাদের আসল খাবার রাতের, এই হচ্ছে ফ্রাইড রাইস। এটা মিক্স ফ্রাইড রাইস বলা চলে, এখানে ডিম আর সবজি ছিল। এর সাথে খাওয়ার জন্য ছিল চিকেন। তো খাওয়া দাওয়া শেষ করে বেশ সুন্দর একটা ঘুম দিয়েছিলাম। ভোরবেলা উঠে দেখছি যে আমরা পৌঁছে গেছি, মানে মুড়ি স্টেশন ছাড়িয়ে গেছিলো। তারপরে ভেবেছিলাম যে ট্রেন থেকে যে ছোট ছোট ফলসগুলো দেখা যায় সেই ফলসগুলো ভালো করে ভিডিও করব, কিন্তু সেই ভাগ্য এবারও হলো না। কারণ এসি কামরার যে জানলাগুলো ওগুলো তো ফগ আটকায়, তোমরা জানোই, ওটা থেকে ভালো করে ভিডিও আসছিল না। আর এদিকে আসলাম, এসে দরজা খুলতে গেলাম, কিন্তু দেখছি দরজাটা খুলছে না, যার জন্য কিছু করার নেই। আর খুব স্পিডে যাচ্ছিল ট্রেন। তো এইবার উল্টো দিকের দরজাটা খোলার পরে একটু উল্টো দিকের ভিউটা তোমাদের দেখাই, খুব সুন্দর। এই পাশে পাহাড় ছিল। তারপর ভাবলাম যে ঠিকই আছে, থাক, ও পাশের ভিউটা তো আগেরবার দেখিয়েছিলাম আগেরবার ভিডিওতে, এইবার এই পাশের ভিউটা দেখাই। এই পাশের ভিউটাও তো খুব সুন্দর। তো তোমরা যারা আগেরবারের ব্লগটা দেখোনি তারা ডেসক্রিপশনে চেক করো, ওখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি আগের ভিডিওটা। তো এই পাশে দরজা খোলা ছিল, বেশ একটু ভয় ভয়ই লাগছিল। দেখো ট্রেনটা আসছে, দেখো দূর থেকে কি সুন্দর দেখতে লাগছে। আগেরবারের যে ওপাশের জানলা থেকে ভিউটা খুব সুন্দর ছিল, কিছু কিছু ফলসও ছিল। দেখো ট্রেনটা খুব সুন্দর লাগছে দেখতে। এপাশে পুরো দরজাটা ওপেন করে নিয়েছিলাম, যার জন্য প্রচণ্ড হাওয়া আসছিল আর খুব ভয়ও লাগছিল পড়ে যাওয়ার বা ফোন পড়ে যাওয়ার। তবুও করেছি তোমাদের দেখানোর জন্য। আর এই হচ্ছে পাহাড় কাটা রাস্তা, এই যে পাহাড়ের একদম মাঝখান থেকে যাচ্ছে, পাহাড়ের গা ঘেঁষে। তো খুব স্পিড হয়ে গেছিলো, যার জন্য আর ভিডিও করা হয়নি। তো প্রায় পৌঁছে গেছিলাম। এই ট্রেনটা আগের দিনের থেকে একটু আগেই পৌঁছেছিল। এরকম যদি জানতাম তাহলে হয়তো মাঝে একদিন হাতে নিয়ে আসতাম না, একবারে যেদিন কাজ সেদিনই আসতাম। তো এই পৌঁছে গেছিলাম, এই হচ্ছে রাঁচি স্টেশনে। তো সত্যি বলতে আমি এসেছিলাম একটা এক্সাম দিতে। তো এরপর অটো ধরে চলে গেলাম সেই এক্সাম সেন্টারের কাছাকাছি কোনো একটা রুম নিয়ে থাকবো বলে, তো যেটা একদম ধনির বাড়ির কাছে। কিন্তু ওখানে গিয়ে এমন একটা সমস্যা হলো যে ওই আশেপাশে কোনো রুম নেই। আবার অটো ভাড়া করে উল্টো দিকে এসে তারপর রুম পেয়েছিলাম। হাত পাচ্ছে এই যে এটা খাবে বলে। এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে হচ্ছে ওই যে ভুজিয়া। এই ছেলেটাকে একটুখানি দিই, চাইছে যখন এত করে একটুকুই খা, একটুকুই খা, খা খা। বিড়ি খাইছিস, পেট করেনি? কেমন তেল গাছটা বন্ধ হয়ে গেছে। আমাদের রুমটা পুরো অগোছালো করে রেখে দিয়েছে। ওর এই যে গেঞ্জি প্যান্ট জাঙ্গিয়া সব কেচে মেচে, ওই যে প্যান্ট খাটের গোড়ায়। হ্যাঁ, আর এই যে হচ্ছে রুমটা সুন্দর, কিন্তু এই যে কম্বলগুলো দেখছো, কম্বলগুলো পুরো গন্ধ, গায়ে দেওয়ার মতো না। তো আসার পর প্রচণ্ড ঘুমিয়েছি। তারপর দুপুরবেলা হোটেল খুঁজতেই প্রায় 1 ঘন্টা লেগে গেছে, কোনো ভালো হোটেল পাইনি। আর এই হচ্ছে বিকেলবেলা ওর সাথে একটু ছ্যাবলামি। তারপর ও বললো ভাই একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, চপ খেতে ইচ্ছা করছে। আমি বললাম নিয়ে আয়। বাইরে থেকে খাবার নিয়ে এসে কি কি নিয়ে এসছে দেখি, এর মধ্যে জানি না, দেখা যাক। এটা সঞ্জয়ের পয়সায় খাওয়াচ্ছে। এটা সঞ্জয়ের পয়সায় খাওয়াচ্ছে। ভাই পয়সা দেবো না কিন্তু আমার। হ্যাঁ, তোরে নিয়ে আসলাম, এখন এত খাওয়াচ্ছি সকাল বিকাল। হ্যাঁ, ঘর ভাড়া তাহলে হাফ দিয়ে দিস।
কি কথা ছিল, খাওয়ানোর কথা ছিল, এই ভাই কি বলেছিলাম? আমি ভুলে গেছি এবার। 45 টাকা নিতেই হবে। হ্যাঁ। ঠিক আছে, যাই হোক দেখো বন্ধুরা, এই যে 45 টাকা, এই যে 5 টাকা, ও বলছে 5 টাকা, কিন্তু আমি বলছি থাক 5 টাকা লাগবে না। এই যে এটা কি এনেছে, ও এই যে আলুর চপ, দেখো এই কি পেঁয়াজের আলুর চপ, জানি না আমি, আমাদের ওখানের থেকে তো অনেক ডিফারেন্ট। আর কি এনেছে দাঁড়াও দেখা যাক, দেখি এই জাদু কা পিটারা মে কিয়া কিয়া হে। আর এই যে একটা দেখো, এই যে স্যান্ডউইচ এনেছে একটা, গাবদা স্যান্ডউইচ, এই খেয়ে তো রাতে আর কিছু খাওয়া হবে না মনে হচ্ছে। আর এনেছে হচ্ছে সিঙ্গাড়া, আর সিঙ্গাড়া এই যে দেখো, এটা ধর ধর, আর এই যে হচ্ছে সিঙ্গাড়া, এই হচ্ছে সিঙ্গাড়া। সিঙ্গাড়াটা দেখে ভালো লাগছে মোটামুটি, ঠিক আছে, কিন্তু যা যা খেয়ে অল্প করে খাবো সব। আমি রাতে একটু তাড়াতাড়ি খেয়ে নিই, কিন্তু ও দেরি করে খায় বলে আমাকেও দেরি করে খেতে হয়েছিলো। আর এই দেরির চক্করে রাতে বাইরে গিয়ে দেখি সব দোকানপাট বন্ধ, একটাই দোকান ছিল, আর এত বাজে খাবার, কিছু করার ছিল না, ওই খেতে হয়েছিল। আর এই হচ্ছে সিঙ্গাড়ার সাথে দুটো চাটনি দিয়েছিল, একটা গ্রিন চাটনি আর একটা এইটা মনে হয় ইমলির চাটনি। তো এই হচ্ছে পরদিন সকাল, আমি মোটামুটি সকাল 9টার মধ্যে এক্সাম সেন্টারে ঢুকে গেছিলাম। আর ওকে বলেছিলাম যে তুই হোটেলে চলে যা, কারণ এক্সাম সেন্টার থেকে হোটেলটা অনেক দূরে। আমি ওকে অটো ভাড়াও দিয়ে দিয়েছিলাম, কিন্তু ও আর যায়নি। ও তারপরে এই আশেপাশে ঘুরে ঘুরে এই ভিডিওগুলো বানিয়েছে। খুব সম্ভবত এখানে ধান চাষ হচ্ছে আর খেতে জল দেওয়া হচ্ছে। তো আমার 3টে এক্সাম ছিল, তার মধ্যে একটা এক্সাম শেষ হওয়ার পরে আমি বেরিয়ে আসলাম। ও আমাকে বললো যে চ এই পাশে আশেপাশটা ঘুরে আসি। এই হচ্ছে আমাদের স্কুলটা, আর এই স্কুলটা অনেকটা জায়গা জুড়ে, যে স্কুল আমি আর কি এক্সাম দিচ্ছিলাম। আর এই স্কুল থেকে অনেকটা হেঁটে গিয়ে একটা বেশ সুন্দর রাস্তা দেখলাম, এই রাস্তাটা খুব সুন্দর লাগছিল, সামনে থেকে খুব সুন্দর লাগছিল, কিন্তু ভিডিওতে অতটা ভালো আসেনি। তো তারপর হাঁটতে হাঁটতে একটু অন্য দিকে চলে আসলাম। ও বললো চ একটু ঘুরে আসি, কারণ এখনও অনেকক্ষণ বাকি। তো জলের মধ্যে এক ধরনের পোকা দেখলাম, জানি না এগুলো কি পোকা, এগুলো বেশ ইঁদুরের মতো দৌড়ে বেড়াচ্ছিল, কেউ জানলে কমেন্টে জানিও। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটা লজ্জাবতী গাছ, সঞ্জয়কে দেখাতেই সঞ্জয় খুব আনন্দ পেলো, কারণ ও ফার্স্ট টাইম দেখছে, আগে কোনোদিনও দেখেনি। তো পাতাগুলো ছুতেই কুকড়ে যাচ্ছিল, আর ও বেশ বাচ্চাদের মতো মজা পাচ্ছিল। তারপর দেখো এই আশেপাশটা কি সুন্দর। এরপর ভাবলাম একটু জঙ্গলের কাছটায় চলে যাই, ওখানে গিয়ে কিছু ছবি তুলি। কিন্তু যেই জঙ্গলের কাছে গিয়েছি, এই যে ধান ক্ষেত থেকে যখন যাচ্ছি, হঠাৎ করে সাপের ভয় মাথা চাড়া দিয়ে উঠলো। হঠাৎ মাথায় আসলো সাপের কথা, আর খালি ভাবছি এই ক্ষেতের মধ্যে যেখান দিয়ে হাঁটছি সেখানে সাপ না থাকে, সাপের গায়ে পা না পড়ে, এই ভাবছি খালি। তারপর কিছু ছবি টবি তুললাম। তারপর এখান থেকে বেরিয়েও এখানেও সেই একই অবস্থা, খাবার হোটেল পাচ্ছিলাম না ভালো কিছু, সব জায়গায় খাওয়া শেষ হয়ে গেছে দুপুরবেলা। এরপর আর একটা এক্সাম দিয়ে সন্ধেবেলা ওই এক্সাম সেন্টারের সামনে থেকেই অটো ধরে চলে গেলাম স্টেশনের কাছে। তো ওর খুব লিট্টি চোখা খাওয়ার ইচ্ছে ছিল, তো ওখান থেকে লিট্টি চোখা খেলাম। তারপর স্টেশনের মধ্যে একটা মডেল ছিল রাঁচি স্টেশনের, কিন্তু রাঁচি স্টেশনটা আদৌ এরকম না। তো লিট্টি চোখা খাওয়ার পরে ওখান থেকেই কাছেই একটা বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি নিয়েছিলাম, 150 টাকা করে বিরিয়ানি। তো আসার সময় স্লিপার ক্লাসে আসছিলাম, একটুও ঘুম আসছিল না গরমে, তো ভোরবেলা উঠে গিয়েছিলাম। মানে আগের বার যাওয়ার সময় কিন্তু এত তাড়াতাড়ি উঠিনি, এইবার খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো। এটা ঝাড়গ্রাম থেকে ঘুম ভেঙে গেছিলো, যেখানে আগের বার খড়গপুর স্টেশন ছাড়ানোর পরে ঘুম ভেঙেছিলো। তো যাই হোক, ঝাড়গ্রাম থেকে ঘুম ভেঙে বেশ একটা সুবিধাই হয়েছে। এই জায়গাটা খুবই সুন্দর, খুব সুন্দর। এখানে জানি না এগুলো কি গাছ, শালও হতে পারে বা পলাশ হতে পারে, জানি না। এই গাছ দিয়ে পুরো একদম ভর্তি ছিল। আর একটা জিনিস যেটা প্রথমবার দেখলাম, সেটা হচ্ছে সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ধ্বংসাবশেষ। সেই ছোটোবেলায় সম্ভবত 2005 সালে হয়েছিল। দেখো এই যে ট্রেনের কামরাগুলো পড়ে আছে, আমি আগে খেয়াল করিনি, তাই একটু দেরি হয়ে গেছে ভিডিওটা করতে। তো দেখে মনে হচ্ছিল যেন এখানে কোনো ফিল্ম শুটিং হয় বা কোনো ফটোশ্যুট হয়, মানে এত মানে আর কি জায়গাটা একটু আলাদা টাইপের হয়ে গেছিলো। আর মানে আশেপাশে তো জঙ্গল, মানে পুরো গল্পের মতো জায়গাটা, কি বলবো, বারবার মনে হচ্ছিলো যে নেমে ছুটে ওখানে চলে যাই। আর এই আর এক রকমের গাছ, এটাও জানি না কি গাছ, আমি ঠিক বলতে পারবো না। এই জায়গাগুলো খালি দেখি আর মনোমুগ্ধ হয়ে তাকিয়ে থাকি, খালি মনে হয় যে কখন যাব। অবশ্যই যাব কখনো কখনো, কারণ আমি একটু ব্যাকডেটেড, মানে আর কি পুরনো যে লেখকদের গল্প পড়তে শুনতে খুব ভালোবাসি। তো সেই সব জায়গায় যেরকম বর্ণনা পাই জঙ্গলের বা জায়গা, সেই রকমই আর কি মাঠ ঘাট জঙ্গল, মানে আমার সত্যিই খুব ভালো লাগে, মনে হয় যেন সেই গল্পের মধ্যে পৌঁছে গেছি। তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর তোমাদের কেমন জায়গা পছন্দ একটু বলো, মানে শহরতলি না গ্রাম বা বন জঙ্গল, এই টাইপের কোন টাইপের ভালো লাগে একটু বলো। তো আমি যতদূর জানি ট্রেন সাঁতরাগাছি স্টেশনের পর থেকে দাঁড়াতে দাঁড়াতে যায়, কিন্তু এ তো দেখছিলাম অনেক আগে থেকেই দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছিলো, প্রায় 1-1.5 ঘন্টা লেট করেছিল ট্রেনটা। আর ট্রেনে সত্যি বলতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আগের দিন রাতে অনেকবার ভাবলাম যে কিছু না কিছু কিনে তারপরে উঠবো, কিন্তু ভুলেই গেলাম, ট্রেনও ছেড়ে দিল, আর ট্রেনে কিছু উঠছেও না। তো
তো এই সেই একই দৃশ্য, আগের ভিডিওতেও এই দৃশ্য দেখিয়েছি, কিন্তু একটু ডিফারেন্ট আছে যে আগের বার পদ্ম গাছগুলো অনেক ছোট ছিল আর জলাশয়গুলো এতটা পদ্ম গাছ দিয়ে ভরে ছিল না, এইবার যতটা ভরে আছে। আর অনেক শুকনো পদ্ম গাছ দেখেছিলাম, সেগুলো এইবার আর দেখিনি। আগের বারের ভিডিও যারা দেখেছো তারা জানো, যারা আগের বারের ভিডিও দেখোনি তারা ডেসক্রিপশানে যাও, ওখানে লিঙ্ক দেওয়া আছে আগের ভিডিওর, সেখান থেকে তোমরা আগের ভিডিওটা দেখতে পারো। তো একই জিনিস বারবার দেখাবো না বলেই এই পাশের ভিডিও আর অতটা করিনি। কিন্তু আগের বার একটা জিনিস তোমাদের দেখাতে মিস করে গেছিলাম, যেটা ভেবেছিলাম যে এইবার দেখাবো। এই যে গাছের মধ্যে দেখো প্রচুর বক বসে আছে, আগের বার আরও বক দেখেছিলাম, কারণ আগের বার আরও সকালবেলা এখানটায় পৌঁছেছিলাম, কিন্তু এইবার ট্রেন লেট হওয়ার কারণে এত দেরি হয়ে গেছে যে সেই দৃশ্যটা এইবারও দেখাতে পারলাম না। আর এই হচ্ছে কংসাবতী নদী, অর্থাৎ আমরা প্রায় পৌঁছে গেছি হাওড়া স্টেশনের কাছেই। ওকে দেখাবো। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে, আর এখানে সবাই তারকেশ্বর যাচ্ছে, প্রচুর ভোলে বাবার ভক্তরা জল ঢালতে যাচ্ছে। এখানে বেশিরভাগ যারা এসছে সবাই জেনারেল কম্পার্টমেন্টে প্রচণ্ড কষ্ট করে এসছে, আর খালি পায়ে হেঁটে অত দূর যাওয়া সত্যিই একটা মানে আর কি সাধনার ব্যাপার। আর এই হচ্ছে হাওড়া ব্রিজ, আজকে বাধ্য এই পাশটায় আসতে হলো কারণ ও পাশে মেট্রো বন্ধ, যেহেতু আজকে রোববার। এখান থেকে বাস ধরে শিয়ালদা হয়ে বাড়ি যাব। বাসে ওঠার পর একজনের কাছে শুনলাম যে মেট্রো নাকি 2টো থেকে চালু হয় রোববার দিনকে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।